আসলে আমাদের টোটাল সেক্টর ডিপেন্ড করে দ্রব্যমূল্যের উপর। দ্রব্যমূল্যের সাথে আমাদের, আপনি দেখেন করোনাকালীন যে দ্রব্যমূল্য ছিল, করোনার পরে তো বন্ধ ছিল, এরপরে দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, সেই হিসাবে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট বাড়াতে পারি না। আমাদের কি হয়েছে, প্রফিট এবং সবকিছু সংকুচিত হয়েছে। এর মধ্যে সরকার ইউটিলিটি ডাবল করছে, সমস্ত কিছু বাড়িয়েছে। এই ভ্যাট 5% করে করেছে বিধায় আমরা কিছু, আপনি অ্যাডিশনাল এক্সাম্পল দিয়ে, আপনার যদি মাসে 5,000 টাকা বাজেট থাকে বাইরে খাবেন, আপনার যে 5, 15, 75, 750 টাকা যে বাড়তি হলো, আপনার কি ইনকাম বাড়ছে? আমাদের সংখ্যাটা ওইখানে। এমনিতে আমাদের সেল নাই। এই দ্রব্যমূল্যের কারণে আপনি তো বাসায় অ্যাডজাস্ট করবেন না, বাইরে দিলে সেটা করবেন, কারণ আমাদের সেল কমে গেছে। এটাতে আরো সেল কমে যাবে, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা ব্যবসা করতে পারবো না, এবং আমাদের ম্যাক্সিমাম কাস্টমার পাড়া মহল্লায় এই 15% ভ্যাট চাইলে মাইক দিলাম। এটা হচ্ছে মূল কথা। সেকেন্ড থিং, এনজিও গভর্নমেন্ট কেন করছি, আপনি লিস্ট দেখেন প্রথম থেকে, সবাই তো এনজিও। কে এনজিওর বাইরে আছে সেটা বলুন। এবং তারা তো সত্যি সত্যি মাঠ পর্যায়ে কাজ করালো। তারা মাঠ পর্যায়ে যদি কাজ করে থাকে, তাহলে আমাদের রেস্তোরাঁর উপর ভোগান্তি কেন? তাহলে তারা কি তাদের মতো করে যেভাবে আপনার, আমরা যেভাবে শুনে আসছি পত্রিকা মারফত, যেভাবে আপনার মাইক্রো ক্রেডিটের নামে যেভাবে মানুষেরকে চিপায় চিপায় টাকা নয় টাকা আমাদের উপর থেকে, তাই ভ্যাটের নামে চাপায় যে টাকা নিয়ে ভ্যাট আমরা করতে দিব, আমরা ট্যাক্স করতে দিব। আমাদের একটু সাংগঠনিক সম্পাদক একটু বলবে, একটা ইস্যু আছে, একটু শুনেন প্লিজ। আপনারা বারবার জানতে চাচ্ছিলেন যে মানে ভ্যাট কম থাকে, মানে আমাদের মানে লাভ কি, গভর্নমেন্টের লাভ, আমাদের এনপিআর লাভ। আমরা অলরেডি কিন্তু লাভ পেয়েছি। 15% থেকে যখন 3% এসেছে, আমাদের 5% এসেছে, তখন আমাদের কিন্তু টার্ন ওভার বেড়েছে। সবচেয়ে এটা অনেক হাইট আছে, যে আমরা এটা অনেকেই জানি না, যে আমি ধরেন যে টাকা ভ্যাট দিতাম, হ্যাঁ, এখন কিন্তু তার চেয়ে কম দিচ্ছি না, বেশি দিচ্ছি। 15 থেকে 5-এ আসার পরে কিন্তু আমরা বেশি দিচ্ছি। বেশি দেওয়ার ফলে আমার বাৎসরিক টার্ন ওভার বেড়ে গেছে, সেখানে আমার বহুগুণ আয়কর বেড়েছে। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি সরকারের। এই জিনিসটা আমরা কিন্তু আলোচনায় আনিনি। যদি আবার 15% যায়, অনেক ভোক্তা এই ভ্যাট দিতে চাবে না, আমরাও সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। ফলে আমাদের টার্ন ওভার আবার নিচের দিকে চলে যাবে, আমাদের বাৎসরিক আয়কর আবার কমে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের বাৎসরিক টার্ন ওভার উপরে 35% জিপি ধরে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। যেহেতু 3 গুণ সেল বেড়ে গেছে, আমাদের টার্ন ওভার বেড়ে গেছে, আমাদের ট্যাক্সের 10 গুণ ট্যাক্স বেড়ে গেছে, বাৎসরিক আয়কর বেড়ে গেছে। এটা বিশাল একটা প্রাপ্তি, এটা কমে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মহাসচিব কিন্তু বারবার বলেছেন একটা জায়গায়, সেটা খুব একটা হাইলাইট হয় নাই, যে আমরা সরাসরি 1% আয়কর দিতে চাই। এটা একটা ধারাই আছে, আগে ছিল। আমরা এই হলে কিন্তু আমরা বিগত 2 বছর আগে আমাদের এক সময় আপনারা যারা উপস্থিত ছিলেন তারা জেনেছেন যে আমরা সেখানে একটা প্রস্তাব রেখেছিলাম, যে 82C ধারাটা ছিল, আয়কর ধারাটা ছিল 82C, সেখানে সরাসরি আমরা টার্ন ওভারের সাথে ট্যাক্সটা দিয়ে যাব। পরবর্তীতে এরা আর জিজ্ঞাসা করবে না ইন্ডিয়া। সেটা এখন হয়েছে 163, এটা আইনেই আছে। এই আইনে যেমন 160 ধারা যদি রেস্টুরেন্টকে খালি ইনক্লুড করা হয়, তাহলে ট্যাক্স বহুগুণ বেড়ে যাবে। আমরা যা সেল করবো সরাসরি আমরা দিয়ে যাব। এইটা আমাদের একটা দাবি আছে, যে মহাসচিবের যে মানে যে দাবি, মানে যে প্রস্তাবনা, সেটা আমাদের রেস্তোরাঁকে শুধু অন্তর্ভুক্ত করা, আর কিছু না। 163 ধারায় রেস্তোরাঁকে অন্তর্ভুক্ত করতে হবে।